বলুন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, হুসাইনকে যারা মেরেছিল তারা কারা? মুসলমান। তারা কারা? মুসলমান। যে লোক হুসাইনকে মেরেছিল ওই লোকটার নেতা ছিল ইয়াজিদ। ইয়াজিদ মুসলমান না কাফের? এই শেরপুরের মুসলমানরা বলুন তো, ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদের মুখে কি দাড়ি ছিল? ইয়াজিদের মাথায় কি টুপি ছিল? ইয়াজিদের গায়ে কি জুব্বা ছিল? ইয়াজিদ ছিল মসজিদের খতিব, ইয়াজিদ ছিল মসজিদের ইমাম, ইয়াজিদের মুখে দাড়ি ছিল, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের গায়ে জুব্বা ছিল। তাহলে এই জুব্বাওয়ালা, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা কেন হোসাইনকে মেরে দিল? কারণ হোসাইন ছিল খাঁটি নির্ভেজাল মুসলমান, আর ইয়াজিদ ছিল জালেম মুসলমান। আমাদের দেশের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজিবুর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আল্লাহ মাফ করুক ভাই, আমি হয়তো বলি ফেললাম, কিন্তু ওনারাই তো লিখতেন। ওই যে জাতীয় সংসদে একজন বলেছিল না যে আমাদের শেখ হাসিনার পেছনে রহমাতুল্লাহ আলাইহি যোগ দিতে হবে, বলেছিল না ভাই? ওই জয়পুরহাটের এক এমপি হযরতজি কওয়া উচিত। তারপর ওনারা বলতেন যে, শোনেন, ওনারা বলতেন যে মুজিবার হলো পীর বংশের লোক, ওনারা পীর বংশের লোক, অথচ আমার ফাঁসি চাই, মতিউর রহমানের লেখা আমার ফাঁসি চাই বইটা একটু পড়ি, দেখবেন যে মুজিবার কোন পীর বংশের লোক। যাক, আমি ওদিকে যাব না, কারণ কারো চরিত্র হানি করার জন্য আমি আসিনি। আমার শুধু বক্তব্য, শেখ হাসিনাও মুসলমান, আল্লামা সাঈদীও মুসলমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেদিন ছিল হোসাইনও মুসলমান, ইয়াজিদও মুসলমান। ইয়াজিদের অত্যাচার সহ্য করতে না পেরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে জীবন দিয়েছে। হাসিনা রহমাতুল্লাহ আলাইহির অত্যাচার সহ্য করতে না পেরে আল্লামা সাঈদী জেলখানায় জীবন দিয়েছে। তাহলে ইয়াজিদ জালেম মুসলমান তখনও ছিল, জালেম মুসলমান এখনো। আরো জোরে বলেন, এখনো। তাহলে অতীতে জালেম ছিল, এখনো জালেম আছে না নাই? এখন জালেমের জুলুমের কারণে হুসাইনের উত্তরসূরিরা কি ময়দান ছেড়ে দেবে? জোরে বলেন, ময়দান ছেড়ে দেবে? যদি হুসাইনের মতন আবার রক্ত দিতে হয়, যদি আবুল কাসেমের মতন আবার শহীদ হতে হয়, তবুও হুসাইনের উত্তরসূরিরা জালেমদের কাছে ময়দান ছেড়ে দেবে না। এবার আসুন, হোসাইন মুসলমান, ইয়াজিদ মুসলমান। ইয়াজিদ হল জালেম মুসলমান, হোসাইন কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান। নির্ভেজাল মুসলমান যদি হতে চান, পরীক্ষায় একটু দেওয়াই লাগবে। কথা বলেন, কথা বলেন। ভালো ছাত্র যারা, তারা তাদের পরীক্ষা দেওয়া লাগে। আগের আমাদের ছোট বাচ্চারা এখন মনে মনে ভাবে আগের সরকার ভালোই ছিল, কারণ আগের সরকার থাকা অবস্থায় পরীক্ষা দেওয়া লাগতো না। কি বলেন না? কি পাস ছিল? অটো পাস। কেন অটো পাস হবে না? নেতাদের বেলায় তো ভোট দেওয়া লাগতো না। ইয়াজিদ চেয়েছিল মসজিদে কোরআন থাকবে, মসজিদের ইমাম সাহেবরা কোরআন যত লম্বা করে পড়ে পড়ুক, কিন্তু কোরআনের আইন রাষ্ট্রে চলবে না। আমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন মসজিদের ইমাম সাহেবরা যত লম্বা করে আরবিতে কোরআন পড়ে পড়ুক, যত আরবিতে মোনাজাত করে করুক, কিন্তু মুফাসসিররা বাংলায় ব্যাখ্যা করে তাফসীর করতে পারবে না। মিলাই নিয়েন, সব কিছু বলা যাবে না, কারণ আমাদের যিনি আজকের মাহফিলের পরিচালক, তিনি বলেছেন যে শেখ হাসিনার গালাই লাভ নাই। তাই বলেছেন না? এটা আমিও বুঝি, এটা আমিও বুঝি, কিন্তু তোমরাই তো আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিলে।
তোমাদের কারণে বিগত 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। যাদের বয়স 20-25 বছর তারা একটা বারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারিনি। কথা বলেন, কথা বলেন। আমি তো জানি, আমি জানি যে আমার কথাগুলো কিছু লোকের ভালো লাগে না। যাদের রক্তে ভেজাল আছে তাদের কাছে আমার কথা ভালো লাগবে না, আমি ভালো রকম জানি। আমিও চেষ্টা করি কিছু কথা সম্বরণ করার জন্য, কিন্তু তোমাদের কারণে আমাকে মঞ্চের থেকে যখন পালিয়ে যেতে হয়েছিল সে কথাগুলো আমি কি করে ভুলে যাই। তোমাদের কারণে মঞ্চে আমি কথা বলতে পারিনি, আমাকে আত্মগোপন করে চলে যেতে হয়েছিল। তোমরা চারিদিক থেকে আমাকে ঘেরা করে রেখেছিল ধরার জন্য। আমার সে কথা আজও ভুলে যাইনি, সব কথা আমার মনে আছে। সব কথা আমাদের মনে নাই? জোরে বলেন, মনে নাই? যাত্রা গান করতে এসে নায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, গায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, আর আলেমদের অপমান করে মঞ্চের থেকে নামাই দেওয়া হলো। কলেজ রোডের থেকে ওই পাশে এক বিরাট মাহফিল হলো, মনে আছে আপনাদের? মাহফিলে বড় নেতা বলেছিল আজকে কোনো রাজনীতির কথাবার্তা হবে না। বলি নাই, বলি নাই, বলি নাই? আমি ও ভাসুরীর নাম ধরব না, ও ভাসুরীর নাম আমার অন্তরে গাথা আছে। সেদিন আপনারা আমাকে কোরআনের কথা বলতে দেন নাই, কথা বলে ঠিক না বেঠিক? তবে মঞ্চে যখন উঠেছিলাম বাধ্য হয়ে পালাই গিয়েছিলেন ওনারা, আমরা পালাই যাইনি। তাহলে সেই সময় আপনারা সবাই আমার বিপক্ষে ছিলেন, সেই সময় বিপক্ষে ছিলেন। আর আমি আমার আল্লাহকে নিয়ে আর এই সাধারণ লোকদেরকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তার সামনে দেখার পরও ময়দান ছেড়ে দেয়নি। এখন সেইগুলো কথাগুলো যখন মনে হয় তখন একটু ব্যালেন্স হারিয়ে যায়, তখন আমরা একটু অন্যমনস্ক হয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন তো আমরা চুরি করিনি, ডাকাত করিনি, আমরা তো কোরআনের হক কথাগুলো বলতে চেয়েছিলাম। এই জালেমরা অনুমতি দেয়নি। সম্ভবত আপনার না, ও নাম বললেন না, সম্ভবত ওই যে শেরুয়া বটতলার সামনে একটা মাহফিল হলো আমার, কানাইকান্দর। এই মাহফিলের জন্য কত লোকের কাছে না অনুমতির জন্য গিয়েছে। এখানে গিলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়েছে, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন। জালেমেরা জিহাদির অনুমতি দেয়নি। সেই জালেমেরা এখন পালিয়ে গেছে। আজকে যখন মাহফিলে ওই জালেমদের কথা মনে হয় তখন এমনি রক্ত টকবক করে ফোটে। কিন্তু আবার উপরের থেকে নির্দেশ আসে, অধৈর্য হলি হবে না। উপরের থেকে নির্দেশ আছে, দিন কায়েমের পক্ষ থাকতে গেলে এত রাগারাগি করলে চলবে না। এই জন্য সামনে যাই আবার পিছনে আসি। কথা বোঝেন? আমার কথা বোঝেন? যদি উপরের নির্দেশ না আসতো আপনাদের কারোর লাগতো না। যে কটা আমার ক্ষতি করেছিল প্রত্যেকটা ধরতাম আর কাল্লা আলাদা করে ফেলতাম। তা শুধু উপরের নির্দেশের কারণে কিছু বলতে পারতেছি না ভাই। তবে চিরকাল উপরের নির্দেশ থাকবে না। কথা বলে ঠিক না বেঠিক? উপরের থেকে নির্দেশ আছে, যারা যার যত ক্ষতি করেছো সে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। প্রতিটা অন্যায়কারীর বিচার হবেই হবেই হবে। ফেসবুকের একজন এমপি ছিল, নাম কি? ব্যারিস্টার সুমন। আজকে ব্যারিস্টার সুমনকে কোর্টে তোলা হয়েছে। উনি বলতেছে আমার যত কষ্ট হয় হোক, দেশ তো ভালোভাবে চলুক। কত বড় পীর সাহেব হুজুর রে ভাই। এরপরে কাঁদতেছে, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মুক্তি দেয়। বাংলাদেশের কোনো পাগলও ওর মুক্তির জন্য দোয়া করবে? জোরে বলেন, ওর কোনো পাগলও ওর মুক্তির জন্য দোয়া করবে? তোমরা যে কাজগুলো করেছো ওগুলো যখন বাচ্চারা শোনে, বউ যখন শোনে, ছেলে মেয়ে যখন শোনে, বৃদ্ধা মা বৃদ্ধ পিতা যখন শোনে, পিতা যখন বলে আল্লাহ এদের পরে গজব দাও না কেন, দাও না কেন, দাও না কেন। বিগত 15টি বছর আমাদের দেশে যে চুরি হয়েছে,
ব্যাংক লুট হয়েছে, টাকা আত্মসাৎ হয়েছে। এই টাকাগুলো যদি আত্মসাৎ না হতো আমার দেশটা সোনার দেশ হয়ে যেত। এক একজন এমপি যে কি পরিমাণ চুরি করেছে রে ভাই, হাজার হাজার কোটি টাকা এরা চুরি করেছে। এরা চোর, এরা ডাকাত, এরা খুনি, এরা সন্ত্রাসী। আর চোর ডাকাত খুনি সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলা যাবে না? কে বলেছে কথা বলা যাবে না? ডাকাতি করে তো লজ্জা করে না, এখন বললি এত লজ্জা করে কেন বেহার জাত? যখন ডাকাত করেছিলাম তখন স্মরণ হয়নি? যখন চুরি করেছিলে তখন স্মরণ হয়নি যে একদিনের সময় থাকবে না? কি কায়দায় স্লোগান তুলতে, একটা দুটো শিবির ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর, জামাত ধর, শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। এই স্লোগান দেয়নি? স্লোগান দেয়নি? আমার সন্তানদেরকে ধরে 3 রাস্তার মুখে মেরে দিয়ে বলল ক্রস ফায়ারে মারা গেছে। বিয়াদব, বিয়াদব, বিয়াদব। আমার ভাইরা, হোসাইন ছিল মুসলমান, ইয়াজিদও ছিল মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? হোসাইন ছিল নির্ভেজাল মুসলমান। হোসাইনের উত্তরসূরি আল্লামা সাইদি, হোসাইনের উত্তরসূরি মামুনুল হক, হোসাইনের উত্তরসূরি তারেক মনোয়ার, হোসাইনের উত্তরসূরি আব্দুল্লাহ আল আমিন। আর ইয়াজিদের উত্তরসূরি কারা? মরহুম শেখ হাসিনা। ও তো মরেই গেছে, কারণ ওর আর বাঁচার কোনো লাইন নাই। ট্রাইব্যুনালে মামলা হয়েছে, ওর বাঁচার লাইন শেষ। ওর নামে যে কটা মামলা, ওর ফাঁসিতে ঝুলতেই হবে। তবে আমাদের বড় মুরব্বী বলেছে যে আমরা বিনা বিচারে কাউকে মারব না, বিচারের মাধ্যমে অন্যায়কারীর শাস্তি আমরা প্রয়োগ করব। আমরাও দেশের 18 কোটি মানুষ এক, আমরা বিনা বিচারে কাউকে ক্রস ফায়ারে দেব না। কথা বলেন, কথা বলেন। কাউকে আয়না ঘরে রাখবো না। কথা বলেন, কথা বলেন। বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে দোষীর শাস্তি তাই দেওয়া হবে। অতিরিক্ত কমও করা হবে না, বেশিও করা হবে না। মায়া দেখাই কাউকে মাপ যদি করা হয় তাহলে বিডিআর হত্যাকারীরা কষ্ট পাবে। যদি মায়া দেখাই কাউকে মাপ করা হয় তাহলে হেফাজতের আলেমেরা কষ্ট পাবে। যদি মায়া দেখাই কাউকে মাপ করা হয় আল্লামা সাইদির আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। বেশি থাকবে, দিতে হবে না। 313 জন থাক। আমার ভাইয়েরা, ইয়াজিদ ঘোষণা করল, হোসাইন তুমি জান্নাতি যুবকদের সর্দার, তুমি মসজিদে কোরআন নিয়ে পড়ে থাকো, আর আমি দেশের রাজা, টুপি মাথায় দেই, দাড়ি রাখি, পাগড়ি পরে, কিন্তু কোরআন দেশ চলবে আমার নির্দেশে। আমার তৈরি করা আইন দিয়ে দেশ চলবে, তোমার কোরআন দিয়ে দেশ চলবে না। টক্কর শুরু হলো। কি শুরু হলো? বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলোর বক্তব্য হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সৎ লোক যদি হিন্দু হয় তবুও সে দেশের নেতৃত্ব দিতে পারবে। জামাত ইসলামের বক্তব্য বোঝেন আপনারা? আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। কারণ আল্লাহর আইন চাই, আর অসৎ লোক যদি ক্ষমতায় বসে জীবনে আল্লাহর আইন কাজে লাগবে না। তাহলে আগে সৎ লোক দরকার, তারপরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার। আর হযরত হুসাইন বললেন, তুমি বলতেছ কোরআন মসজিদে থাক, রাষ্ট্রে তোমার আইন চলুক না। না না, আল্লাহ নিজেই বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন হুকুম চলবে তার। বলেন তো, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে? তাহলে এই পৃথিবী রাজত্ব করতে গেলে, পৃথিবীতে দেশ চালাতে গেলে হুকুম চলবে কার? আমরাও মুসলমান কার হুকুম দিয়ে দেশ চালাতে চাই? হেফাজত চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, সরমনাই চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, জামাত ইসলাম চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক। আমরা সবাই এখন এক হয়ে যাই, এক প্ল্যাটফর্মে এসে পরামর্শ করে দেশটারে কোরআন দিয়ে চালানোর জন্য চেষ্টা করি। হোসাইন বললেন কোরআন দিয়ে দেশ চলবে, ইয়াজিদ বললেন না না, হবে না। হোসাইন আর ইয়াজিদের সঙ্গে একটা টক্কর বেঁধে গেল। মুসলমানরা কয় গ্রুপ বললাম?
দুই গ্রুপের আলোচনা হচ্ছে, আর এক গ্রুপের আলোচনা আসতেছে। একটা গ্রুপ হলো হকপন্থী, আর এক গ্রুপ হলো জালেমপন্থী। যদিও তারা মুসলমান কিন্তু ওরা জালেম, আর এরা যদিও মুসলমান এরা হলো হকপন্থী।